আমার বরটা তো গিয়েছিল বড়বৌদিকে আনতে। আপনার কি দরকার ছিল বড়বৌদিকে নিয়ে আসার? আর আপনার দরকারই বা কি ছিল বড়বৌদিকে ডাক্তার দেখানোর? কি বলছেন? কি কি বলছেন মানে? মানে আমি যে এতগুলো কথা বললাম আপনি কিছুই শোনেননি? সই, ব্যথা কমেছে একটু? কড়া কড়া ওষুধ খাচ্ছ, সোজাই বুঝতে পারবে? আমি একটু ফল কেটে দিচ্ছি, খেয়ে নাও। না, আমি ফল খাবো না। খাবে না বললে চলবে? আমি কেটে দিচ্ছি, খাইয়ে দেবো। আমার ফল খেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করুন। এখন তা বললে কি করে হবে? আমি তো ফল কাটা শুরু করে দিয়েছি, আর কাটা ফল তো বেশিক্ষণ ফেলে রাখতে নেই। খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। আপনি কেন কথা শুনছেন না বলুন তো? আপনি যান না এখান থেকে। চলে যাব, তোমার ফলটা খাওয়া হয়ে গেলেই চলে যাব। আচ্ছা দেখো তো, এই এই পিসগুলো ঠিক আছে এভাবে? মানে একটু ট্যাড়া ব্যাকা হচ্ছে, আমার তো তেমন অভ্যেস নেই ফল কাটার, তাই এই হাতটা কেটে কি দরকার ফার্স্ট এড বক্সে? ওরে বাবা, উফ বাবা, মা গো। দেখি 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 হাতটা দেখি দেখি কি এই বাবা, তো অনেকটা কেটে গেছে। যে কাজ করতে পারো না কেন করো বলো তো? তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝে তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তুমি এখনো এখনো আমার যন্ত্রণায় কাতর হও। কেন আপনি এসব করছেন মিস্টার সেনগুপ্ত? এত বছর ধরে তো কিছুই করতে পারিনি, তাই প্রায়শ্চিত্ত করতে গিয়ে বুঝতে পারছি না কি করে করব আর কি করে নয়। আমি যাই করছি শুধু তোমাকে ভালো রাখার জন্য সই। আমায় আর ভালো রাখার চেষ্টা করবেন না মিস্টার সেনগুপ্ত। ভালো রাখা, ভালো থাকা কাকে বলে সব ভুলে গেছি। ভালো থাকা আর খারাপ থাকার মধ্যে কোনো অন্তর খুঁজে পাই না আমি, আর বুঝতেই পারি না আমি কেমন আছি। কোনো অনুভূতি নেই আমার ভেতরে, আর বেঁচে আছি শুধুমাত্র। প্লিজ সই। আমি জানি আপনি চেষ্টা করছেন না, সেই চেষ্টায় কোনো ত্রুটি নেই। আমি শুধু আপনাকে বলেছিলাম একবার চেষ্টা করতে, শূন্য থেকে শুরু করতে। সে চেষ্টা আপনি করে চলেছেন, আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমার ভেতরে আর কিছু নেই। সমস্ত অনুভূতি খালি হয়ে গেছে। আমি যেন কেমন একটা পাথরের মতো হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। আমার কোনো কিছু আমি আর কিছু ফিল করি না। সই, আমার জন্য কি তোমার মনে কোনো অনুভূতি নেই? শুধু আপনার জন্য কেন, কারোর জন্য কোনো অনুভূতি আমার মনে আর হবে না। তাই একটা অনুরোধ করছি মিস্টার সেনগুপ্ত,
আমার জন্য নিজেকে এত কষ্ট দেবেন না। আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি এতটা কঠিন হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সাথে খারাপ ব্যবহার করে চলেছি দিনের পর দিন। যা করছি শুধুমাত্র আপনাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্যে, যাতে আপনি আমার থেকে বিরত থাকেন। না সই, না, আমি এবার কিছুতেই পিছিয়ে যাব না। তোমার মন পাষাণ হয়ে থাকলে আমি ওই পাষাণ গলাবো। তোমার মন অনুভূতিহীন হয়ে থাকলে সেখানে প্রেমের অনুভূতি আমি তৈরি করব। কিন্তু এবার আমি আর তোমাকে হারিয়ে ফেলবো না সই, কিছুতেই না। আমার একটু একা থাকতে দেবেন? হ্যাঁ, শিওর। আঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার, কাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। অভিষেক বাবু, আমি আপনার থেকে একটা কথারই উত্তর চাই, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার মি। বড় বৌদিকে ভালো রাখার আপনারা তো কিসের তাগিদ? আপনাদের সামনে কেউ ব্যথায় কষ্ট পেলে আপনারা কি করেন? ডাক্তার দেখান না? হ্যাঁ, ডাক্তার দেখাই মানে সইকে ডাক্তার দেখাবো বলেই তো বাড়িতে ডাক্তার ডেকেছিলাম। মানে বাড়ির লোকেরাই তো ডাক্তার দেখাবে, বাইরের লোক তো নয়। শুনলাম আপনি আর এখন সহচরীর স্বামী নন, তাহলে আপনারাও তো ওর জন্য বাইরের লোক। তার মানে আপনিও যা আমিও তাই? নো, আমি আপনি এক নই। হ্যাঁ, আমি বেটার। অ্যাটলিস্ট যে চায় আমি এ বাড়িতে থাকি তার তো তাই মত। এক্সকিউজ মি। হ্যালো, এডিসি হ্যাঁ? ও, হোল্ড আ মিনিট। কি ব্যাপার বলতো বর্দা? কথায় কথায় উনি বলেন কেউ একজন চায় উনি এই বাড়িতে থাকুক। এই কেউ একজনটা কে বলতো? অভিষেক বাবু কার কথা বললেন বলতো? মানে কে ওনাকে এসব কথা বুঝিয়ে বাড়িতে এনেছে? শোন কি হয়েছে? শোন, আমাকে বলতো, এই যে তোরা ক্লিনিকে গেছিলি, দেবিনার ব্যাপারে কিছু খোঁজ পেলি? সেরকম কিছু জানতে না পারলেও আজকে একজনের মাথা না আমি ধর থেকে আলাদা করব ভেবেই নিয়েছি। কে 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 নামটা বল। ওটা শোন, যেটা বলছি, পুরো জায়গাটা না দখল করে দে, হ্যাঁ, যাতে অভিষেক বাবু কোনোভাবেই বড় বৌদির আশেপাশে ঘেঁষতে না পারে। কি মানে ও বলছেটা কি? কি বলছো? আপনি আর আমি এক? ইনফ্যাক্ট আমি আপনার থেকে বেটার। কে দিল ওনাকে সার্টিফিকেট? কে দিল? যে দিয়েছে না তাকে আর ওনাকে দুজনকে বাড়ি থেকে বের করে দেবো। দাদা, না না, টুবানে চাকরি ফেরত পাওয়া পর্যন্ত আপনি ওনাকে নড়াতে পারবেন না এখান থেকে, প্লিজ। বাবু, মেজো বৌমা একদম ঠিক বলেছে। মানেটা কি? তার মানে ওনাকে এই বাড়িতে আমার সহ্য করতে হবে? হ্যাঁ, একটা বদরাগী বদমেজাজি মানুষ। আলকা বিসহজ